একজন তার বাড়িতে কুত্তা আর ছবি দিয়ে ভরে রাখছে। তার বন্ধু এসে কয়, ভাই তোমার বাড়িতে তো এত কুত্তা ছিল না কোনো সময়, এত কুত্তা কে আর এত ছবি টানায় রাখছে? কয় যে ভাই এক জায়গায় ওয়াজ শুনতে গেলাম, ওই থেকে এক মৌলানা সাহেব এসে বললো এটা নাকি হাদিসে আছে, কুত্তা আর ছবি যেখানে বেশি সেখানে নাকি আজরাইল আসে না, ফেরেশতা আসে না। তো আজরাইল তো একটা ফেরেশতা, আমি সবসময় ঘরে থাকি কুত্তাদের সাথে নিয়ে থাকি যাতে করে মৌতের ফেরেশতা আমার কাছে না আসতে পারে। কি বুদ্ধি, মানুষ কত বুদ্ধি রাখে। বন্ধু বলতেছে, আচ্ছা ভাই তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, তা বলো কুত্তা কি সারা জীবন বাঁচে না মরে? কয় যে কুত্তা তো মরে। কয় তোমার কাছে আজরাইল না আসলো, কুত্তা মারে যে ফেরেশতায় তোমার মারবে সেই ফেরেশতায় যাবা। আল্লাহর হুকুম মানুন, আল্লাহর আইন মানুন, কাউকে ভয় করবেন না। কোন অস্ত্র নয়, কোন চোখ রাঙানি নয়, জেল নয়, ফাঁসির মঞ্চ নয়, ভয় করবেন আল্লাহ পাককে। ইত্তাকিল্লাহ। কারে ভয় করবেন? চিল্লায় বলেন কারে? আরো চিল্লায় এখন কাকে? আল্লাহ ছাড়াই কলিজায় কারো ভয় রাখবেন না। এই মূর্তিগুলি যারা বানাবে, এই মূর্তিগুলি যারা বানায়, ভাস্কর্য, ভাস্কর, মূর্তিগুলো যারা বানায় তাদের কি কয়? ভাস্কর। ভাস্করেরা শোনো, তোমাদের জন্য শুভ সংবাদ। ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, আখরাজাহু মুসলিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, প্রতিকৃতি মূর্তি যারা বানায় কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব আল্লাহ তাদেরকে দিবেন। মূর্তি বানানো হারাম, কবিরা গুনাহ। মুসলমানদের জমিনে মূর্তি মুসলমান সরকার বানাইতে পারে না, পারে না, পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজায় শরীক হয়েছিল। তারপরে তিনি সেখানে বললেন, আইয়ুকুম ইয়ানতালাকু ইলাল মাদিনা ফালা ইয়াদা বিহা ওয়াসানান ইল্লা কাসসারাহু ওয়ালা কবরান ইল্লা সাওয়াহু ওয়ালা সূরাতান ইল্লা তাতখা। রাসূলুল্লাহ বললেন, তোমাদের মধ্যে কে আছো, তোমরা এক্ষুনি গিয়ে মদিনায় গিয়ে যত কবর সামনে বাঁধবে সমস্ত কবরগুলি মাটির সাথে মিশায় দাও, আর সমতল করে দাও। আর যত মূর্তি চোখের সামনে পড়বে সমস্ত মূর্তিগুলি ভেঙে গুড়িয়ে দাও, প্রত্যেকটি ছবি বিকৃত করে দাও। কে বললেন? কে বললেন বলেন? আল্লাহর নবী বললেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজের আঞ্জাম আমি দেব। সাহাবী চলে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আদা বিহা ওয়াজনান ইল্লা কাসসারতাহু ওয়ালা কবরান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা সূরাতান ইল্লা লাতাখতুহা। হে রাসূল, আমি মদিনায় গিয়েছি, এমন কোন কবর নাই যা মাটির সাথে আমি মিশাই দেই নাই, এমন কোন মূর্তি নাই যা আমি ভেঙ্গে গুড়ায় দেই নাই, আর এমন কোন ছবি নাই যা আমি বিকৃত করে দেই নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ। সুতরাং আজকে তরুণদেরকে এই নসিহত করছেন হযরত লুকমান, যে নসিহত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। যুবকদেরকে, তরুণদেরকে আজ ঐক্যবদ্ধভাবে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। যা দেশের মধ্যে মূর্তি নির্মাণ হচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, আমার শহরের কোনো একটি রাস্তায় মূর্তি বানাতে দেব না। মূর্তি, সেই সাথে অশ্লীলতা, পাপাচার, পর্ণ ছবি। মহল্লায় মহল্লায় যুবকরা তৈরি হও। রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার বিবেক কি বলে? তোমার বোনকে সাথে নিয়ে রাস্তা দিয়ে চলতে পারো? দেওয়ালে যেসব পোস্টার আছে সেগুলো দেখলে বলো দেখা যায়। সিনেমার সামনে যেসব ছবি, পত্রিকায় যেসব সিনেমার ছবি দেখানো হয়, মেয়ে লোকের গায়ে কাপড় নাই, চোপড় নাই, আহারে, এইটাও কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ? এরপর হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, ওয়াসবির আলা
মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। এইসব কাজ করতে গেলে বিপদ আসবে। এইসব কাজ করতে গেলে, আরে ভাইরা কথা বুঝেন না আপনারা? আপনি মূর্তি বানাইতে বাধা দিতে গেলে আপনারা কি রসগোল্লা খাওয়াবে? সিনেমার পোস্টার টানাইতেছে, আপনি ছিঁড়ে ফেললে আপনারা কি সালাম দেবে? আল্লাহ পাক বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বুঝাচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান, এইসব কাজ করতে গেলে ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গেলে বিপদ আসবে, তখন সবর ইখতিয়ার করবে। সবর, ইদফা বিল্লাতি হি আহসান। সবর, ওরা মারবে, আপনি জবাব দিবেন। আপনি পাল্টা মার দিতে যান না, বলবেন দেখো আমিও কিন্তু পাকিস্তান থেকে আসিনি, আমিও দিল্লি থেকে আসি নাই, আমি এই বাংলা মায়ের সন্তান, এই মাটির সন্তান, বাংলার মাটির সন্তান, মুসলমানের সন্তান। আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে বেয়াদবি করবে না বলে দিবেন। আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত না। একজন একটা থাপ্পড় দিল আর বলবো ভাই ব্যথা পাইছেন নাকি, আর একখান গাল পাইতে দিলাম, মারেন, দাঁতগুলো ভালাই দেন, এরকম না, ঠিক কিনা? আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। বিপদ কিন্তু আসবেই, বিপদ কিন্তু আসবেই। এবার হযরত লোকমান তার সন্তানকে বলছে, দেখো ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা বড় হিম্মত ওয়ালাদের কাজ। এই কাজ কোনো পাগল ছাগল বুজদিলের কাজ না। কলিজা ছোট, সাহস নাই, পাতিশিয়ালের ডাক শুনিয়ে 3 দিন বেহুশ হয়ে থাকে, টায়ার বাস্ট হয়ে গেছে, হার্ট ফেল করে, এদের কাজ না। এই কাজটা হলো ইন্না যালিকা মিন আযমিল উমুর, হিম্মতওয়ালা কাজ। সিনাটা বড় হইতে হবে, পেট ছোট হবে, সিনা বড় হবে। পেট যদি তরমুজের মতো হয় আর সিনা যদি পিছনে থাকে, ওই লোক দিয়ে কাজ হবে না। সিনা বড় হবে, পেট ছোট, সিনা বড়। সেই মুসলমান আছে আমাদের দেশে, নামাজ পড়ে না, আছে না? একটু কম না আছে কি? বাসে, গাড়িতে, ট্রেনে চলে, দেখবেন যে নামাজ পড়ে কয়জনে, আরে নামাজ পড়ে না। আচ্ছা, এটা তো মুসলমানদের দেশ। মুসলমানদের দেশ এ কথা বলতে আমি এটা বুঝাই না যেখানে হিন্দু খ্রিস্টান নাই, অন্য জাতিও আছে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ঠিক না? ঠিক না? তা আপনি ঢাকা থেকে রওনা করেছেন, কি কয়, চিটাগং থেকে রওনা করেছেন, ঢাকা যাচ্ছেন, রাঙামাটি যাচ্ছেন, খাগড়াছড়ি যাচ্ছেন, প্রতিমধ্যে নামাজে রক্ত হয়ে গেছে। আপনি কেন সাহস করে বলতে পারেন না, ড্রাইভার সাহেব একটা মসজিদ থেকে দেখে গাড়িটা থামান, আমরা উজু করে নামাজটা পড়বো, তারপরে গাড়িটা ছাড়িয়ে দেব? পারেন না বলতে? কেন পারেন না? কোন শয়তানের ওয়াসওয়াসায় পারেন না? বরং এই এসি কোচগুলিতে সিনেমার ফিল্ম দেখানো হয়, গান বাজানো হয়। পরিষ্কার গাড়িতে উঠেই বলে দিবেন, সিনেমার গান শুনতে চাই না, সিনেমা দেখতে চাই না। তাফসীর, ওয়াজ, নাত, হাম, এগুলোর ক্যাসেট শোনা। পারবেন না বলতে? আপনি একা বাধা দিবেন, কেউ না শুনে একা চিল্লান, একা বাধা দেন, আল্লাহ গজব থেকে বেঁচে যাবেন। যদি গান হচ্ছে, সিনেমা হচ্ছে, আল্লাহ না করুন গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আল্লাহ যদি অ্যাক্সিডেন্টের মহৎ থেকে আমাদেরকে বাঁচান, বলি আমিন। যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে নামাজও পড়েন নাই, গান শুনতেছিলেন। ফেরেশতারা, মালাকুল জান কবজের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, এইগুলোর জান কবজ করছি এমন সময় এরা গান শুনতেছিল আর নামাজ মোটেও পড়েনি। নামাজ পড়ছিলেন, তেলাওয়াত শুনতেছেন, কি সুন্দর সুন্দর তেলাওয়াতের ক্যাসেট পাওয়া যায়, একটু আলহামদুলিল্লাহ কোন। আর শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সাউদ আশ-শুরাইম, আলী আব্দুর রহমান আল হুজাইফি, কি সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন কলিজা কেড়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি তেলাওয়াত! যখন তাদের পিছনে নামাজ পড়া হয়, তখন মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। এই তেলাওয়াতের ক্যাসেটগুলি গাড়িও বাজাইতে বলতে পারেন না। তারপরে অনুরোধ করেন, গাড়ি থামাও, নামাজ পড়ি। যদি না থামায়, কেউ যদি বাধা দেয়, আপনি চিল্লাইতেন, গাড়ি থামাতে হবেই, নামাজ পড়বো, তারপরে গাড়ি ছাড়বে। নামাজ পড়িয়া আবার গাড়ি ছাড়েন, তেলাওয়াত শুনতে শুনতে যান। আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টের মৌত হয়, মরবেন,
ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যেহেতু জীবনের শেষ নামাজটা আপনি আদায় করেছেন। সুবহান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এই নামাজ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখো। কারে? কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যাপারে আমি ওয়াজ করেছি, সেগুলি শুনে নেবেন এবং বুখারী শরীফের অনুবাদ দেখে নেবেন। রাসূলুল্লাহর নামাজ একটা বইও আছে, কে যেন লিখছে, আমি বোধহয় শেখ আব্দুল্লাহ বিন বাজ বোধহয় তার লেখা, কি নাসিরউদ্দিন আলবানী মুহাদ্দিস তার লেখা, সম্ভবত এটা বাংলায় অনুবাদ হয়েছে, রাসূলুল্লাহর নামাজ। বইটার নাম কি? এবার আপনারা শোনেন তা কথা বল না কেন? মুখস্থ করেন নাম, আজ না পান যেখানে পান কিনে নেবেন। রাসূলুল্লাহর নামাজ, ওখানে বুখারী শরীফের হাদিস থেকে হুজুরের নামাজ টানা হয়েছে। এটা আপনারা কিনবেন, পড়বেন আর ওই অনুযায়ী নামাজ পড়বেন। এবার দেখেন, এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হলো সরকারের। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার? চিল্লায় বলতে হবে, এই দায়িত্ব কার? একটুখানি জিকির করে নেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলতে পারেন নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব সরকার, এটা কেমন কথা? আমার বাজানের কথা না, এ কথা কার? সূরা হজ। কোন সূরা? কোন? তো মুখস্থ করেন। আল্লাহ পাক বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله পাক বলছেন, الذين إن مكناهم في الأرض, আমি যখন মুমিনদের ক্ষমতা দেই, মুসলমানেরা যখন ক্ষমতা পায়, কারা? মুসলমানেরা। কারা? জোরে কর। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা ক্ষমতায় এসেই প্রথম যে কাজটা করে তা হলো নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। আহারে আরে, সেই মুসলমান কবে আসবে ক্ষমতায়? এখন কি প্রতিষ্ঠা হচ্ছে? এখন ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠা হচ্ছে পিতাকে, প্রতিষ্ঠা করা হচ্ছে বাবাকে, প্রতিষ্ঠা করা হচ্ছে ভাইকে, ভাবিকে, কুষ্টি সূত্রে প্রতিষ্ঠা করা হচ্ছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হচ্ছে না। আমার বন্ধুগণ, জবাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতা দিয়ে আল্লাহ পাক বলেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি কিভাবে ক্ষমতা চালাও। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের। প্রথম কয় নম্বরের দায়িত্ব? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তুমি যদি মুসলমান হও, মুসলমানের রক্ত যদি গায়ে থাকে, মুসলমানের বাচ্চা যদি হও, ক্ষমতায় যাইবা, প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করো। কেন? নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজের ভিতরে চরিত্র সকলের ভালো হয়ে যাবে। আপনি বলবেন কেমনে? আমি আপনাকে দৃষ্টান্ত দিয়া বুঝাই। সরকার এমন একটা আমরা পাইয়া গেলাম, মুসলমান সরকার, ইমানদার সরকার, পার্লামেন্টে আইন পাস করে দিল 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আকিল বালেগ সমস্ত নরনারীকে আদায় করতে হবে বা জামাত আদায় করতে হবে। বেলা যখন 1টা বাজে, সমস্ত কলকারখানা, অফিস আদালত, পার্লামেন্ট, গণভবন, ক্যান্টনমেন্ট সব বন্ধ হয়ে যাবে বেলা 1টা থেকে 1টা পর্যন্ত। আধা ঘন্টা কি 2টা পর্যন্ত, 1টা ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল। আজান হবে, নামাজ হবে, দুপুরের খানা হবে, আবার কাজ শুরু হয়ে যাবে, সরকারি কাজ আরম্ভ হবে। এখন মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই আইন অনুযায়ী আজান হয়ে গেছে, আর ভাইস চ্যান্সেলর এমন যোগ্য, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে নামাজে তিনি নিজেই ইমামতি করছেন। ভাইস
চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা জামাতে নামাজ পড়তেছে। যেই কলেজে, যে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, সেখানে সন্ত্রাস থাকে? চিল্লা এখন থাকে? তার মানে এটা না যে সব মৌলানা সাহেবরা দেশ দখল করে ফেলবে, তা না। কিন্তু আপনারাই যারা ক্ষমতা আছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইংরেজি শিক্ষিত লোকদের ভয় পাওয়ার কারণ নাই। আপনাদের মৌলানা বানানো হবে, আপনারা শিখবেন, মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না। আপনারা শিখবেন, আপনার অফিসের মসজিদের আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ। নামাজ যে পড়বে না, সরকারি আইন অনুযায়ী গ্রেফতার হবে। গ্রেফতার করবে যে পুলিশ, যে দারোগা, সে যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে। ম্যাজিস্ট্রেট যদি বিনামাজি হয় তো অর্ডার দিতে পারবে? পারবে। নামাজে কি ভালো বানাইতেছে দেখেন। যখন গ্রেফতারের অর্ডার দেবে ম্যাজিস্ট্রেট, অনামাজি হইতে হবে। যে পুলিশ গ্রেফতার করতে যাবে তারও নামাজি হইতে হবে। এরপরে তারে পাঠাই দেবে। কোথায় দেবে? পাঠায় কোন জায়গায় দেবে? আগ্রাবাদ হোটেলে নাকি জেলখানায় পাঠাবে। জেলখানায় যাওয়ার পর তারে নামাজের ট্রেনিং দেওয়া হবে। যখন সে নামাজি হয়ে গেল, নামাজের ট্রেনিং হয়ে গিয়েছে, দেখা গেল আর সে নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করে, আর এক মুহূর্ত জেলে থাকার দরকার নাই। জেলার রিপোর্ট করে দেবে ম্যাজিস্ট্রেটকে, এ লোকটা নামাজি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে জেল থেকে বের করে দেওয়া হবে। নামাজ মানুষের চরিত্র গঠন করে। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। নামাজ প্রতিষ্ঠা করে। দেশ অন্যায়, অসত্য, দুর্নীতি সব দূরীভূত হয়ে যাবে। সৌদি আরবে যায় দেখেন, রোজার মাস, সবাই রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। রোজার দিনে কোনো দোকান খোলা নাই, খাবারের দোকান খোলা নাই। খাবারের দোকান দিনের বেলায় যদি কেউ খোলে, মালিক আর দোকান যে খুলছিল, যে খাওয়াইছে আর যে খাচ্ছে, এই তিনোটারে ধরিয়ে জেলখানার মধ্যে ঢুকাই দেবে। ঈদের দিন সকালবেলা ছেড়ে দেবে, যাও বাড়ি যেয়ে এখন পায়েস খাও, সিন্নি খাও। মানুষ হেদায়েত হয় এমনি এমনি। আল্লাহ পাক আইন দিয়েছেন। আমি বলছি এটা তাবিজের কিতাব না। এটা কি তাবিজের কিতাব? তাবিজ আইনের কিতাব। এটা কিসের কিতাব? তবে একটা জিনিসের সরে সদর হয়ে যাওয়া দরকার। সেদিন আমি তাবিজের ব্যাপারে কথা বলছিলাম, মনে আছে না? আমি কিন্তু তাবিজ হারাম বলেছি, শিরক বলেছি, যেগুলি নাম্বার দিয়া অঙ্ক কষিয়া যা করে। কিন্তু কোরআন শরীফের আয়াত লিখে যদি কেউ লেখে বা দেয়, এটাকে কিন্তু আমি হারাম বলি নাই, ভুল বুঝবেন না। আরেকটি হচ্ছে, বলছি আমি হাদিস থেকে। আজকেও আমার কাছে 3-4টে চিঠি গেছে। উৎকৃষ্ট জায়গা পৃথিবীর মধ্যে কোনটা? সিল্লাকন কোনটা? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। কিন্তু সকলে নাকি শুনছে, কারা কারা শুনছে, আমি নাকি বলছি নিকৃষ্ট জায়গা হলো মাজার। একটা কথা হইল। কানের অবস্থা যদি এত দুর্বল হয়, তাহলে মেশিন লাগানোর নসিহত করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আল্লাহ রহম করুক আমাদের উপরে। আল্লাহ আমারও হেদায়েত করুক, আপনাকেও হেদায়েত করুক। আমরা বলি আমিন। বন্ধুগণ, তাহলে বোঝা গেল এইটা কোনো তাবিজের কিতাব না, এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? এই আইনকে আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর আইন। সে আল্লাহর আইন পৃথিবীতে যদি চালু হয়, নামাজ যদি চালু হয়ে যায়, মানুষ ভালো হয়ে যাবে। এটা হচ্ছে রব্বানি স্কিম, আল্লাহর তৈরি করা প্রোগ্রাম। এই আল্লাহর তো মানুষকে মানুষ বানাবার স্কিম, পরিকল্পনা আল্লাহ পাক নিজে দিয়েছেন নামাজের মাধ্যমে। সেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জীবনে আদায় করবেন। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? আমরা কি এটা আজকে ওয়াদা করতে পারবো? তাহলে 2 হাত উঁচু করেন সবাই, বলেন ইয়া আল্লাহ। কোরআন শরীফের পবিত্র মাহফিলে তোমার পবিত্র নামে কসম করছি, ওয়াদা করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর
ছেড়ে দেব না। সবাই চিল্লায় এখন ইয়া আল্লাহ। মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করা তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি তো দাঁড়াইতে কই নাই ভাই, বসে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই তো আর অল্পর মধ্যেই ছেড়ে দেব, কিন্তু কথা তো শুনতে হবে। আমি তো আর নাও বাঁচতে পারি, এখানে এই জায়গায় বসে আর কথা বলার সুযোগ তো নাও পেতে পারি। আল্লাহ পাক ভালো জানেন, আমার বলতে ইচ্ছে করতেছে। আল্লাহ পাক যেন বলার তৌফিক দেন এবং আমাদেরকে যেন শোনার এবং বোঝার তৌফিক দান করেন। দেখেন